Lesson 11. The trial. বিচার কার্য বা শুনানি। A. Read the text and answer the following questions. পাঠ্যটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। When Bassanio reached Venice, Antonio was already in the court of justice. They were waiting for the trial to begin. The Duke entered the courtroom, took his seat, and the trial began. ভ্যাসানিও যখন ভেনিসে পৌঁছলেন, অ্যান্টোনিও তখন বিচারকের আদালতে। তারা বিচার কার্য শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বিচারপতি আদালত কক্ষে প্রবেশ করে তার আসন গ্রহণ করলেন এবং শুনানি শুরু হলো। The Duke requested Shylock to be merciful and not to claim his pound of flesh, but Shylock would not listen to him. Bassanio offered him twice the amount of money that Shylock lent Antonio, but Shylock did not accept it. He said, I claim my pound of flesh. The law is on my side. Antonio must pay the penalty written in the bond. বিচারপতি শাইলককে অ্যান্টোনিওর দেহ থেকে 1 পাউন্ড মাংস কেটে না নিতে অনুরোধ জানালেন, কিন্তু শাইলক তার কথা শুনেনি। শাইলক অ্যান্টোনিওকে যে পরিমাণ টাকা ধার দিয়েছিলেন, বাসানিও তার দ্বিগুণ পরিমাণ টাকা শাইলককে দিতে চাইলেন, কিন্তু শাইলক তা নিতে রাজি হয়নি। সে বলল, আমি 1 পাউন্ড মাংস চাই। আইন আমার পক্ষে। চুক্তিপত্রে লেখা অনুযায়ী অ্যান্টোনিওকে শাস্তি পেতেই হবে। The Duke was extremely sorry that he could do nothing going to help Antonio. The law was on Shylock's side, and the law must be abided. The Duke feared that though the wisest lawyer in Venice was coming to speak in defense of Antonio, even he would not be able to save the merchant. বিচারপতি খুব দুঃখ প্রকাশ করলেন যে তিনি অ্যান্টোনিওকে কোনোভাবেই সাহায্য করতে পারলেন না। আইন শাইলকের পক্ষে এবং অবশ্যই আইন মানতে হবে। বিচারপতি শঙ্কিত হলেন, যদিও ভেনিসের সবচেয়ে অভিজ্ঞ উকিল কোর্টে দাঁড়িয়ে অ্যান্টোনিওর পক্ষে কথা বলার জন্য আসছিল, তবুও মনে হয় না তিনি তাকে রক্ষা করতে পারবেন না। Soon a young clerk entered the courtroom with a letter from the wise lawyer. The lawyer was ill and would not be able to come to the court. He requested the Duke to let his young friend, Dr. Balthazar, defend Antonio. The Duke gave his permission, and Dr. Balthazar entered the courtroom. He looked very young, and the Duke doubted if the wisdom of the young lawyer could save Antonio. This young lawyer was no other than Portia, in disguise, and the young clerk was her friend, who was also in disguise. তারপর একজন তরুণ ক্লার্ক সেই অভিজ্ঞ উকিলের একটি চিঠি নিয়ে আদালতে এলেন। অভিজ্ঞ উকিল অসুস্থ এবং তিনি কোর্টে আসতে পারলেন না। তিনি বিচারপতিকে অনুরোধ জানালেন তার বন্ধু ডক্টর বেলথাজারকে অ্যান্টোনিওর পক্ষে কথা বলার জন্য অনুমতি দিতে। বিচারপতি তাকে অনুমতি দিলেন এবং ডক্টর বেলথাজার আদালত কক্ষে প্রবেশ করলেন। তাকে দেখতে বেশ তরুণ মনে হলো এবং বিচারপতি সন্দেহ পোষণ করলেন যদি তার বিচক্ষণতা অ্যান্টোনিওকেও রক্ষা করতে পারে। এই তরুণ উকিল ছদ্মবেশী পর্সিয়া ছাড়া আর কেউ ছিলেন না এবং তরুণ ক্লার্কটি ছিল তার বন্ধু, সেও ছদ্মবেশী ছিল। পর্সিয়া begged Shylock to be merciful and told him how God bestows mercy to those who are merciful themselves. পর্সিয়া শাইলককে দয়ালু হতে অনুরোধ জানালেন এবং তাকে বললেন সৃষ্টিকর্তা তাদেরকে দয়া করেন যারা নিজেরা দয়ালু। Mercy, Portia said, brings a blessing to him who shows it and to him who receives it. All of us pray to God for mercy, but God will only have mercy on us if we have mercy on others. Shylock paid no heed to Portia. All he wanted was his pound of flesh. Portia asked, can't Antonio pay the debt? Bassanio cried, yes, he can pay it, and even more. Even I can pay 10 times the sum my friend borrowed from Shylock. Won't you take the money, Shylock? Portia asked. No, I demand the lawful penalty. Give me my pound of flesh. Let me see the bond, Shylock, said Portia.
পর্শিয়া বললেন, দয়া তার জন্যে আশীর্বাদ বয়ে আনে যে অন্যের প্রতি দয়া প্রদর্শন করে এবং যে তা গ্রহণ করে। আমরা সকলেই সৃষ্টিকর্তার নিকট দয়া প্রার্থনা করি, কিন্তু সৃষ্টিকর্তা আমাদের প্রতি তখনই দয়ালু হবেন যখন আমরা তা অন্যকে প্রদর্শন করব। শাইলক পর্শিয়ার কোনো কথাই কানে তুলল না। সে যা চেয়েছিল শুধু তারই 1 পাউন্ড মাংস। পর্শিয়া জিজ্ঞেস করলেন, অ্যান্টোনিও কি তার ঋণ শোধ করতে পারছে না? বাসানিও বললেন, হ্যাঁ, তিনি তা শোধ করতে পারবে এবং আরও বেশি। এমনকি তার বন্ধু শাইলকের থেকে যা ধার করেছে তার তিনি 10 গুণ টাকা দিতে পারি। তুমি কি টাকা নেবে না শাইলক? পর্শিয়া জিজ্ঞেস করল। না, আমি আইনত দণ্ডশাস্তি দিতে চাই। আমাকে 1 পাউন্ড মাংসই দিতে হবে। চুক্তিপত্রটি আমায় দেখাও তো শাইলক, পর্শিয়া বললেন। শাইলক handed the bond to her. She read it with great attention and then said, "You are right, Shylock. The law is on your side. You can claim the flash, but I would request you one more time to accept the sum Bassanio is offering you, and let me tear up the bond." But Shylock would not give up his claim. Portia then turned towards Antonio and said, "Get ready, Antonio, for Shylock to cut his pound of flesh. The law gives it to him." Shylock was filled with joy on hearing that Portia said. He began to praise Portia in disguise for her wisdom and righteousness. He cried out, "Oh, noble judge! Oh, excellent young man! You are a second Daniel who has come to this earth." শাইলক চুক্তিপত্রটি তার হাতে দিল। তিনি তা অতি মনোযোগ দিয়ে পড়লেন এবং বললেন, তুমি ঠিক শাইলক, আইন তোমার পক্ষে। তুমি মাংস কেটে নিতে পারো। আমি তোমাকে আরও একবার অনুরোধ করতে চাই, বাসানিও তোমাকে যে টাকা দিচ্ছে তা তুমি গ্রহণ করো এবং তাকে আমাকে অঙ্গীকার নামাটি ছিঁড়ে ফেলতে দাও। শাইলক তার দাবি ত্যাগ করল না। পর্শিয়া তখন অ্যান্টোনিওর দিকে ঘুরে দাঁড়ালেন এবং বললেন, অ্যান্টোনিও, শাইলককে তোমার দেহ থেকে 1 পাউন্ড মাংস কাটতে দেওয়ার জন্য তৈরি হও। আইন তাকে তা দিয়েছে। পর্শিয়া যা বললেন তা শুনে শাইলক আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ছদ্মবেশী পর্শিয়ার বিচক্ষণতা এবং ন্যায়পরায়ণতা দেখে তার প্রশংসা করতে লাগলো। সে চিৎকার করে বলল, হে মহান বিচারক, হে চমৎকার তরুণ ভদ্রলোক, তুমি দ্বিতীয় ড্যানিয়েল, যিনি এই ধরনীতে নেমে এসেছেন। Portia urged Shylock to cut the pound of flesh he demanded. Delighted, Shylock once toward Antonio with a knife in hand. He told Antonio to uncover his chest. But as he was about to cut Antonio's flesh, Portia stopped him. She cried out, "Wait, Shylock, never forget, there is no mention of blood in the bond. Therefore you cannot shed a single drop of blood while you cut your pound of flesh, or else you pay the penalty. And the penalty is the state will take your property from you. You lose everything that you have now, Shylock." Shylock understood it was not possible for him to cut a pound of flesh without shedding blood. He was defeated by the wise lawyer. He hung his head and without another word left the courtroom. Thus Antonio's life was saved. পর্শিয়া তাকে তার চাহিদা অনুযায়ী 1 পাউন্ড মাংস কেটে নেওয়ার অনুমতি দিলেন। আনন্দিত হয়ে শাইলক একটি ছুরি হাতে অ্যান্টোনিওর দিকে যেতে লাগলো। সে অ্যান্টোনিওকে তার বক্ষদেশ উন্মুক্ত করতে বলল, কিন্তু যখন সে অ্যান্টোনিওর মাংস কাটতে গেল, পর্শিয়া তাকে থামিয়ে দিলেন। তিনি চিৎকার করে বললেন, অপেক্ষা করো শাইলক, তুমি ভুলে যেও না, চুক্তিপত্রের কোথাও কিন্তু রক্তের উল্লেখ নেই। সুতরাং তোমার পাওনা 1 পাউন্ড মাংস কেটে নেওয়ার সময় তুমি 1 ফোঁটা রক্ত ঝরাতে পারবে না। তাহলে তোমার শাস্তি পেতে হবে। শাস্তিটা হলো রাষ্ট্র তোমার সব সম্পত্তি তছরূপ করবে। তোমার এখন যা আছে সবই তুমি হারাবে শাইলক। শাইলক এটি বুঝতে পারল যে রক্ত না ঝরিয়ে 1 পাউন্ড মাংস দেহ থেকে কেটে নেওয়া সম্ভব নয়। সে বিজ্ঞ উকিলের নিকট পরাজিত হলো। সে মাথা নামালো এবং কোনো রকমের বাক্য ব্যয় না করে আদালত কক্ষ ত্যাগ করলো। এভাবেই অ্যান্টোনিওর প্রাণ রক্ষা পেল। Adapted from The Merchant of Venice by William Shakespeare. William Shakespeare The Merchant of Venice থেকে সংকলিত। Number 1. Describe the court scene. Who was Portia? What do you know about her? What did Portia say regarding mercy? How did Portia save Antonio's life? Sketch the character of Antonio. How do you evaluate the character of Shylock? উপরোক্ত প্রশ্নগুলো আমরা
যে প্যাসেজটি পড়লাম সমগ্র প্যাসেজ থেকে আমরা সমগ্র উত্তরগুলো দিতে পারবো। নিজেদের কাজ